كلما ناديت ياه. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সুপ্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সকলকে ঐতিহ্যবাহী দরবার খানকায়ে আবুল উলায়া ছাত্রজা কর্তৃক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হুজুরাতের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না, কোনো ক্ষেত্রেই হইও না। তো আল্লাহ পাক কেন বললেন আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী কি হওয়া যায়? আর হলে সমস্যা কোথায়? আমরা কি হতে পারবো? আল্লাহ পাক কেন বলেছেন? শানে নুজুল আসছে এরকম যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখেননি। অনেক সাহাবী অনেকেই রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনো কুরবানি করেন নাই, কিন্তু অনেক মুসলমানই কুরবানি করে নিয়েছেন। কিছু কিছু লোকেরা কুরবানি করে নিয়েছেন। নবীজি রোজা রাখেন নাই, শুরু করেন নাই, অনেকে রোজা রাখা শুরু করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না, আল্লাহকে ভয় করো। প্রথমত কথা হচ্ছে যে কুরবানি করা ভালো কাজ, কুরবানি করা সওয়াবের কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। রোজা রাখা সওয়াবের কাজ, রোজা রাখা সওয়াবের কাজ, ফজিলতের কাজ। কিন্তু এই কাজটা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ধমক দিয়ে বলেছেন আমি আল্লাহকে ভয় করো। কেন ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন? যদিও কাজটা ভালো, যদিও কাজটা সওয়াবের, রোজা রাখা ভালো, যদিও কুরবানি করা ভালো সওয়াবের, কিন্তু সওয়াবের কাজটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ পাক অখুশি হন, বেজার হন। আল্লাহ পাক বান্দার উপর অসন্তুষ্ট হন যদি এই কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কেউ অতিরিক্ত করে নবীকে মান্য করে না করে, নবীকে গ্রহণ না করে করেন, নবীকে রাজি খুশি না করে কেউ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কেউ অতিরিক্ত করেন, যদিও কাজটা ভালো
ভালো কাজেও আল্লাহ পাক অসন্তুষ্ট হন। এজন্য আল্লাহর হাবিব যেই কাজ করেন নাই, আল্লাহর হাবিব যেই কাজ করতে বলেন নাই, আল্লাহর হাবিব যেইভাবে করেন নাই, এ থেকে যদি কেউ ভালো কাজও যদি করেন, অগ্রগামী ও অতিরিক্ত ভাবে করেন, সেই কাজেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। অর্থাৎ নবীর যেখানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সেখানে নাই। যেখানে আমার রসুল আছেন, যেই কাজের মধ্যে আমার নবী আছেন, সেই কাজের মধ্যে আমি আল্লাহ আছি। যেই কাজের মধ্যে আমার নবী নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাই। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়, নবী পাকের সময় এক মসজিদ বানাইলো কিছু লোকেরা। ওই মসজিদের মধ্যে উদ্বোধন করবেন, রাসূল পাককে দাওয়াত দিলেন, আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন যে আগামীকাল আপনি আমাদের মসজিদে যাবেন, উদ্বোধন করবেন, সেখানে নামাজ পড়ে উদ্বোধন করে দিবেন। নবীজি তাদের দাওয়াত গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও সব আমার সাথে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে আপনি যাবেন না, কারণ হচ্ছে ওখানে যারা নামাজ পড়েন, ওই মসজিদটা যারা বানাইছেন, তারা অধিকাংশ লোকেরাই আপনার প্রতি তাদের আন্তরিক মহব্বত নাই, আপনার প্রতি ভালো চিন্তা নাই, আপনার প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই। আল্লাহর হাবিব রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিন বললেন আমি যাব, তোমরাও যাবে, তবে তোমাদের হাতে মশাল থাকবে, মশাল দিয়ে ওই মসজিদ আগামীকাল জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। মসজিদ বানানো কিন্তু খুব সওয়াবের কাজ, ভালো কাজ। মসজিদ বানানো সওয়াবের কাজ, ভালো কাজ। কিন্তু যেই মসজিদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক নাই, ওটা মসজিদ না। এই মসজিদকে সূরা তাওবার মধ্যে, কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাখিযু মাসজিদান দিরারা ওয়া কুফরা। মসজিদে দিরার নামে যে মসজিদের কথা আল্লাহ পাক বলছেন, যে এই মসজিদ থেকেই কুফরি উদ্ভব ঘটে। সুতরাং আল্লাহর হাবিব রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিন বললেন এই মসজিদ জ্বালিয়ে সারখার করে দিব। মসজিদ তো ভালো জিনিস, কিন্তু এখানে যারা মসজিদ বানাইছেন তাদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ কি? তাদের সাথে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, সবই ছিল, কিন্তু তাদের আন্তরিক রাসূল পাকের প্রতি তাদের সম্মান ছিল না, তাজিম ছিল না, ভালোবাসা ছিল না। প্রমাণ হয়ে গেল যেই আমলের সাথে নবী পাকের সম্পর্ক নাই, যে আমলের সাথে রাসূল পাকের সন্তুষ্টি নাই, সে আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণীয় না। মসজিদের নববীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন আমার কোন উম্মত ঈমান আনবে আর কে আনবে না আমি নবী জানি, আল্লাহ পাক আমাকে জানাইছেন। কিছু কিছু মুনাফিকরা বলতে লাগলো যে উনি জানেন যে কে ঈমান আনবে আর কে আনবে না, কিন্তু আমরা যে দিনের বেলা মুসলমান, রাত্রে বেলা আবু জাহেলের সাথী, আমরা যে আমাদের যে উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, আমাদের যে উপরে জামা ভিতরে সারে গামা, উপর দিয়ে যে আমরা একেবারে পাক্কা মুসলমান, ভিতর দিয়ে আমরা আবু জাহেলের সাথী, উনি তো সেটাই জানেন না। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার সুন্দর সুন্দর চমৎকার আলোচনা শুনবো। ততক্ষণ আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছিলেন খানকায়ে আবরুয়া ছাত্রজা কর্তৃক শাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলোচনা করতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কোন উম্মত ঈমান আনবে আর কে আনবে না আমি নবী জানি, আমাকে আল্লাহ পাক জানাইছেন। তো মুনাফিকরা বলতে লাগলো যে আমরা যে উপর দিয়ে যে আমরা মুসলমান, ভিতরে ভিতরে যে আমরা আবু জাহেলের সাথী, আমরা যে মুসলমান না, এটা তো উনি জানেন না। উনি বলতেছেন উনি জানেন। তো প্রিয় নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ডিক্লার করলেন যে আমি জানি না, আজ জানিয়ে দিব। নবীজি ডিক্লার করলেন উখরিজ ইয়া ফুলানি ফা ইন্নাকা মুনাফিক, হে অমুকের ছেলে অমুক, মসজিদ থেকে বের হও। উখরিজ ইয়া ফুলানি ফা ইন্নাকা মুনাফিক, হে অমুকের ছেলে অমুক, মসজিদ থেকে বের হও। নবীজি নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিলেন, নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিলেন। হযরত ওমর আসতে দেরি হয়ে গেলে জিজ্ঞেস করে মাথাটা নিচু করে ফেললেন, নামাজ শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর এখনো নামাজ শেষ হয় নাই। এই যে মুসল্লিরা চলে যায়, বললেন যে এই মুসল্লিরা যাচ্ছেন যারা, তারা ঠিক আছে বেশি বেশি মুসলমান, সুরতে মুসলমান, হাকিকতে একটাও মুসলমান না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আজ তাদেরকে নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন। আজকে তাদেরকে নাম ধরে ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বের করে দিলেন মসজিদ থেকে, তাদের মধ্যে কি ছিল না বলুন?
নামাজ ছিল, রোজা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, আজকাল জুব্বা, লাড়ি, খেতা, বালি সবই তো ছিল, সব ছিল, তসবিহ, তাহলিল, জিকির, আজকার সব ছিল। কি ছিল না? আল্লাহর হাবিব কেন বের করে দিলেন? আল্লাহকে ডাকতেন, তারা নামাজ পড়েছেন, টুপি দিয়েছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, কি ছিল না? তাদের মধ্যে ছিল না ঈমান। কিভাবে ঈমান ছিল না? তারা সমালোচনা করতে যে এই নবীজির একটা গুণ, একটা আল্লাহ পাক যে একটা মুজিজা দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন, একটা গুণ দিয়েছেন, তা হচ্ছে যে আল্লাহ পাক ওনাকে জানাইছেন, উনি জানেন। অর্থাৎ আল্লাহ যে ওনাকে যে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যে ওনাকে জানাইছেন, উনি জানেন, এটা ওরা অস্বীকার করলো, এটা ওরা অস্বীকার করলো। তো আল্লাহর হাবিব রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিনকে সত্যিকারভাবে আন্তরিকভাবে মানতে পারে নাই, যার কারণে নবীর সাথে সম্পর্ক ওদের নাই, আন্তরিক সম্পর্ক নাই। বাহ্যিকভাবে সব আছে, আল্লাহ আছে, কোরআন আছে, মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে। তো আল্লাহর হাবিব তাদেরকে বের করে দিলেন, সেখান থেকে শিক্ষণীয় হয়ে গেল। কারো কাছে ইসলাম থাকুক, নামাজ থাকুক, রোজা থাকুক, টুপি থাকুক, সবকিছু থাকে, কিন্তু নবীর সাথে যদি তার সম্পর্ক না থাকে, এই লোকটার মসজিদে থাকারও কোনো অধিকার নাই। নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, মসজিদে থাকার তার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব বের করে দিয়েছেন, সুন্নত হয়ে গেছে। নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে যেমন মসজিদকে বলা হয় মসজিদে জারার, কুফরি সাজানো মসজিদ, জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন আল্লাহর হাবিব, ঠিক তাদেরকে বের করে দিয়েছেন। কেন? নবীর সাথে সম্পর্ক নাই। ঠিক এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেলেন। নবীর সাথে সম্পর্ক যদি না থাকে, আল্লাহর ঘর মসজিদের মধ্যেও তার কোনো স্থান নাই। নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, এই নামাজ হিসাবে সম্পর্ক থাকে, মসজিদ হিসাবে সম্পর্ক থাকে না। যেমন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, তখন আমরা দোয়া করি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহর হাবিব তার জবান মুবারক দ্বারা বলেছেন, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে, তখন ঘরওয়ালাকে সালাম দিয়ে তারপরে ঘরে প্রবেশ করো। ঘরওয়ালাকে সালাম দিয়ে তারপরে ঘরে প্রবেশ করো, ঘরওয়ালাকে খেয়াল রাখবেন। তা আমরা মসজিদে প্রবেশ করি কিভাবে? নবীজি নিজে শিখাইছেন। যদিও আমাদের দেশে মসজিদের দরজার মধ্যে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আর আমাদের মক্তবে এই দোয়াটা এইভাবে শেখানো হয়, এটা ভুল, কৃপণতা। এখানে সোয়াবের অংশটা রাখা হয়েছে, ইমানের অংশটা কেটে দিয়েছেন। ইমানের অংশ কেটে দিয়ে সোয়াবের অংশ রাখলে তো এই সোয়াব গ্রহণীয় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিখাইছেন সেইভাবে বলতে হবে। কারা এগুলো করেছে, কারা, আমাদেরকে জানতে হবে। এজিদি মার্কা মুসলমান যারা, তারা এগুলো করেছেন। প্রকৃত হাদিস হচ্ছে মুসলিম শরীফের হাদিস, নবীজি এইভাবে শিখাইলেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, তোমরা পড়বে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদে নববীর দরজায় এখনো লেখা আছে, তোমরা এইভাবে আমাকে সালাম দাও, তারপরে এইভাবে দোয়া পড়ো, মসজিদে প্রবেশ করো। তাহলে মসজিদে প্রবেশ করছি আমরা কিভাবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। নবীজি বললেন, আল্লাহ পাক বললেন কি, তোমরা ঘরওয়ালাকে সালাম দিয়ে তারপরে প্রবেশ করো। তো মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে প্রবেশ করব, সালাম দিচ্ছি কাকে? নূরে মুজাসসাম রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিনকে সালাম দিচ্ছি। আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন ঘরওয়ালাকে সালাম দাও। প্রমাণ হয়ে গেল ঘরওয়ালাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হয়। আর আল্লাহর ঘরে প্রবেশ করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে, নবী পাককে সালাম দিয়ে, নবীর অনুমতি নিয়ে মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করতে হয়। এজন্যই আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি শরহে শেফা লিখেছেন, উনি বলেন, লিআন্না রূহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেকটা মুসলমানদের ঘরে, মসজিদের মধ্যে নবী পাকের রূহ মুবারক হাজির রয়েছেন। এজন্য মসজিদে সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হয়। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যদি সম্পর্ক আজানের সাথে না থাকে, সে আজানই হয় না। কেউ আজান দিল, আল্লাহু আকবার বলল, আশহাদু আল্লাহ, সব ঠিক আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সব ঠিক আছে। যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে, আজান হবে না। একামতের সাথে নবী সম্পর্ক, একামতে যদি নবী পাকের নাম মুবারক না থাকে, একামত হবে না। ঠিক এইভাবে কোরআনের মধ্যে যান, তাওরাতের মধ্যে যান, ইনজিলের মধ্যে যান, জানাজার মধ্যে যান, আমরা জানাজার দোয়া পড়ি, ওয়াসসালাতু আলান নবী,
এইভাবে আমরা কবরের মধ্যে যান, সেখানে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সম্পর্ক যদি নাই থাকবে, কেউ যদি নবীজি সম্পর্কে উত্তর দিতে না পারে, কেউ যদি রাসূল পাককে চিনতে না পারেন, যখন জিজ্ঞাসা করা হবে ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনি কে যিনি তোমার কবরে, উনি কে যিনি তোমার সামনে আছেন, এই ব্যক্তি কে তুমি চিনো? যদি জবাব দিতে না পারে, তাহলে রব্বি আল্লাহ যে জবাব দিছি তাও বাদ, দ্বীন আল ইসলামও বাদ, সবকিছু বাদ হয়ে যাবে, কবর হয়ে যাবে জাহান্নামের বাসস্থান। আর যদি আমি নবীকে চিনতে পারি, প্রমাণ হয়ে যাবে নবীর সাথে দুনিয়াতে সম্পর্ক ছিল, তাহলে দ্বীনও ঠিক থাকবে, আল্লাহও ঠিক থাকবে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। সুপ্রিয় দর্শক, চিন্তা করুন, রাসূল পাকের অগ্রগামী হয়ে যায়, রাসূল পাকের অগ্রগামী হওয়া যায় কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, নবীর আদর্শের ক্ষেত্রে, কিন্তু আল্লাহ পাকের অগ্রগামী আমরা কিভাবে হব? আল্লাহ কি আসছেন? আল্লাহ কি হাঁটেন? আল্লাহ কি কোনো কাজ করেছেন না করে দেখাইছেন আমাদেরকে? আমরা কি পাই যে আল্লাহ এইভাবে হাঁটতেন, আল্লাহ এই কাজ এই কর্ম এইভাবে করেছেন? তো আল্লাহ পাক কেন বলেন বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি? প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে আমার রাসূলের অগ্রগামী হওয়া, আমি আল্লাহর অগ্রগামী হওয়া, আমার নবীর থেকে অতিরিক্ত করাই, অতিরিক্ত হয়ে বাড়াই, আমি আল্লাহর থেকে অতিরিক্ত হওয়া। সুপ্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা এই চমৎকার আলোচনা আবার শুনবো। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। খানকায়ে আবুরুলায়া কর্তৃক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখতেছিলাম, আমরা আলোচনা করতেছিলাম সূরা হুজুরাতের প্রথম আয়াতে কারিমা, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ো না। তো আল্লাহ রাসূলের অগ্রগামী হওয়াই আল্লাহ পাকের অগ্রগামী হওয়া, রাসূলকে মান্য করাই আল্লাহকে মান্য করা, নবীকে শ্রদ্ধা করা আল্লাহকে শ্রদ্ধা করা, নবীকে সম্মান করা আল্লাহকে সম্মান করা, নবীকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা, নবীর অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা, নবীর জিকির করা আল্লাহর জিকির করা, নবীর ফিকির করা আল্লাহ পাকের ফিকির করা। এজন্য আল্লাহ পাক বলেন ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ো না। আমরা আজ যেইভাবে বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, ইসলামকে মানুষের দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা যেই পথগুলো, সিস্টেমগুলো অবলম্বন করছি, আজকে বেশি বেশি সোয়াবের কথা বলে আমরা যেই সিস্টেমগুলো আমরা চালু করেছি, বেশি বেশি সোয়াবের কথা বলে দল বেঁধে মসজিদে থেকে বিভিন্নভাবে, আল্লাহ হাবিব রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিন এইভাবে শিক্ষা আমাদেরকে দেননি, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত শিক্ষা এবং আদর্শ আউলিয়া কেরামদের মাঝে রয়েছেন, আউলিয়া কেরামদের নিকট এই আদর্শ রয়েছে। আউলিয়া কেরামরাই জানেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ পাকের শাশ্বতবাদী ইসলামের প্রচার প্রসার করেছেন। এজন্য আউলিয়া কেরামগণ গোটা পৃথিবীতে সে দাওয়াত, সে প্রচার, সে দায়িত্ব পৌঁছে দিয়েছেন মানুষের নিকট। আউলিয়া কেরামরাই প্রকৃতপক্ষে জানেন। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রগামী হয়ে কোনো কর্ম করাই আমাদের জন্য সমুচীন নয়, বৈধতা আসবে না, ইসলামে জায়েজ হবে না কোনো কিছুই করা অগ্রগামী হয়ে করা ঠিক হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অর্থাৎ সোয়াবের আশায় তোমরা অতিরঞ্জন করো না, সোয়াবের আশায় তোমরা অতিরিক্ত করো না, সোয়াব বলে বেশি বেশি করে তোমরা আল্লাহর হাবিব থেকে অতিরিক্ত বাড়ায় কোনো কিছু করো না। নবী যেইভাবে শিখাইছেন, যেইভাবে করেছেন, যেইভাবে বলেছেন তোমরা সেইভাবেই করো। নবী যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন সেইভাবে করো। সুতরাং আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমাদেরকে করতে হবে, সেইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। আজ এই রোজা মাস, মাহে রমজানুল মুবারকের মাস। এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এই রোজার মাসে আমরা রোজা রাখবো। আল্লাহর হাবিব রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমরা ইহুদিদের মতন দেরি করে ইফতার করো না, তোমরা দেরি করে ইফতার করো না, এবং তোমরা যথাসময়ে তোমরা ইফতার করো, যথাসময়ে তোমরা ইফতার করো। তা আপনি যদি মনে করেন যে সবাই খাচ্ছে, ইফতার শুরু করতেছেন, খেয়েছেন, খাচ্ছেন, আজান হয়ে গেছে, আমি একটু দেরি করে ইফতারটা করি, আমি একটু দেরি করে ইফতার করি, এটা অতিরঞ্জন হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। আমি যদি মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গেছেন, তোমরা রোজা রাখো সুবে সাদেক থেকে, এই যে ফজর থেকে মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত রাখো, স্বামী স্ত্রীর মিলামিশা থেকে তোমরা বিরত রাখো। তো এর নামেই তো শুধু আমরা রোজা রাখলাম, সারাদিন পানাহার থেকে বিরত রইলাম। এই পানাহার থেকে বিরতের নামই তো শুধু রোজা না। শরীয়তের ভাষায় পানাহার থেকে বিরত থাকতে হবে সমস্ত রকমের পানাহার থেকে, কিন্তু সমস্ত রকমের পাপাচার, অন্যায়, গুনাহ, এগুলোর থেকেও তো আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সেইভাবে শিক্ষা দিয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, এই রোজার মাসে বেশি বেশি তোমরা দান খায়রাত করো, তোমরা গরিবকে খাওয়াও। একজন রোজাদার ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে, অন্য একজন রোজাদার ব্যক্তিকে যদি একটা খুরবা দিয়ে হলো, একটু পানি দিয়ে হলেও যদি ইফতার করায়, তাহলে একটি পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। এই রোজার মাসে আমরা এইভাবে বিভিন্ন খেদমত করতে পারি। এই রোজার মাসে আমরা যাকাতগুলো আদায় করে নিতে পারি। আমাদের যাদের যাকাত আছে, উপযুক্ত হয়েছে আমাদের যাকাত, আল্লাহ পাক আমাদেরকে যে হালাল সম্পদ দিয়েছেন, এই হালাল সম্পদ থেকে আমাদের যে যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, এই যাকাতগুলো আমরা আদায় করব কোথায়? আদায় করব কোথায়? যাকাত দিব কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গেছেন সেই ক্ষেত্রগুলো। যাকাত দিতে হবে কোথায়? সঠিক জায়গায় আমরা যাকাত দেই। গরিব যেখানে রয়েছে, মিসকিন যেখানে আছে, ইয়েতিম যেখানে আছে, এইসব ক্ষেত্রগুলো দেখে আমরা যাকাত দিই। 10 টাকা 20 টাকা করে যাকাত দিয়ে লাভ কি? আসুন না আমরা এমনভাবে যাকাত দিই, একটা স্বাভাবিক পরিবার, একদম গরিব পরিবার, একটা অসহায় পরিবারকে আবার যাকাতের মোটামুটি টাকা দিয়ে আমি মোটামুটি তাদেরকে উঠিয়ে দিই, যেন তারা শক্ত হয়ে দাঁড়াইতে পারে। আর সবচাইতে হকদার হচ্ছে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, মিসকিন থাকে, ইয়েতিম থাকে। এই যাকাত দেওয়ার ক্ষেত্রে ডাকডুল পিটাইয়া প্রচার করে, মাইক দিয়ে এলান করে, কাপড় কিনে যদি যাকাত দেয়, আবার দোকানের মধ্যে লেখা থাকে যাকাতের কাপড়। যাকাতের কোনো আলাদা কাপড় আছে নাকি? যাকাতের জন্য এই কাপড়গুলো বানাইছে, এই জন্য লেখা আছে যাকাতের কাপড়। এটা কেন? এই যাকাতের ক্ষেত্রে এই চিন্তা কেন? এই টাকাটা তো আপনার নাই, টাকাটা আমার নাই, এই টাকা গরিবের টাকা। আল্লাহ পাক এটা গরিবের হক অংশ করে দিয়েছেন, এটা আপনার পকেটে, আমার পকেটে আছেন, আপনার আমার দায়িত্ব এই টাকাটা বন্টন করে দেওয়া। আল্লাহর হাবিব যেইভাবে শিখেছেন সেইভাবে আমাদেরকে দিতে হবে, এখানে নিজের কোনো পণ্ডিতি চলবে না। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে যাকাতগুলো, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, আমরা যেন সঠিক জায়গায় যাকাত দিয়ে দিই। যাকাতের ক্ষেত্রে আমরা কোনো রকম কৃপণতা, বখিলামি যেন না করি। একজনকে যদি দেওয়া যায়, দুইজনকে যদি দেওয়া যায়, মোটামুটি যদি কাউকে স্বাবলম্বী করা যায়, সেইভাবেই যাকাত দেওয়া উচিত। 10 টাকা 20 টাকা করে লাইন ধরে, শত শত লোক লাইন ধরায়া এই যাকাত দেওয়ার কোনো অর্থ নাই। এইভাবে আমরা মাহে রমজানুল মুবারকে যাকাতগুলো দিয়ে দেই। আর যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা স্বচ্ছতা এবং আমাদের আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে থাকে। এই মাহে রমজানুল মুবারকে আমরা চেষ্টা করি বেশি বেশি করে আমরা হালাল যেন অবশ্যই খাই, বেশি বেশি করে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, খতমে কোরআন, জিয়ারত এবং মা বাবার জন্য দোয়া। মাহে রমজানুল মুবারকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়া, তরিকতের আমলগুলো বেশি করে করা, বেশি করে তরিকতের আমলগুলো, ওয়াজিফাগুলো পড়া। তো এই জন্য এই রমজানুল মুবারকে আসুন আমরা আল্লাহ পাকের ইবাদত, নফল ইবাদত বেশি করে করি। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল
নফল ইবাদত করতে করতে বান্দা এমন পর্যায়ে চলে যায় তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আমি আল্লাহর হাত হয়, তার জবান আমি আল্লাহর জবান হয়, তার এই পা আমার পা দিয়ে বান্দা হাঁটেন, আমার জবান দিয়ে বান্দা কথা বলেন, এই নফল ইবাদতের মাধ্যমে। এই নফল ইবাদত আমরা বেশি বেশি করে যেন করি, সেইভাবে যেন আমরা আমল করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। আগামীকাল এখানকার আবুল উলায়া 7 রোজা দরবার শরীফ কর্তৃক শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিকি বলে, অহরহ পড়েন দুরূদ সাল্লেওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা।